হ্যালো ভিয়াস, আমি আপনাদের মাঝে প্রত্যেক দিনে যে আপ ডাউন বাজারটা জানিয়ে দিই। আপনারা মনে করেন যে সরাসরি জানিয়ে দেয় না কেন? আসলে সরাসরির চাইতে আমি অনেক দেশের তথ্য নিয়ে থাকি। যেমন বাংলাদেশ, পাকিস্তানের অবস্থাও বাংলাদেশের মতন ভয়াবহ, এবং সব দেশের অবস্থা একই কাইলের মতনই চলছে। বাংলাদেশের মতনই কয়েকটি দেশে চলছে আন্দোলন আর আন্দোলন। কিন্তু আমরা যে পাকিস্তানের যে চুক্তির কারণ আমরা জানতে চাইছিলাম সোনালী ইস্পাত, এটা চুক্তি হবে যদিও তারা আন্দোলন থেমে যায়, এবং কি বাংলাদেশের সোনালী ইস্পাত অনেক দেশে চুক্তির ব্যবস্থাপনা হয়ে গেছে, হবে বাংলাদেশের সোনালী ইস্পাতের দাম আবারও ফিরবে, আশা করা যায় 100%, কোনো ভুল নাই। ডক্টর ইউনূস, তিনি আমাদের তত্ত্বাবধায়ক সরকার, তিনি আমাদের এখনকার সরকার, তিনি যদিও পরিচালনা করছে, তিনিও বলছে আমরা বাজার স্থগিত রাখবো এবং কোন জিনিসের কোন দাম আমরা সেটা নিয়ন্ত্রণ করব, এবং সেগুলো অবশ্যই আমরা আমাদের আয়তায় আছে, আমরা সেটা করব। বাংলাদেশে যে এখন খুচরা পাট বেচা কেনা হচ্ছে, কিন্তু তাও ভালো পজিশনে বেচা কেনা হচ্ছে। গত বছর এই সময়টা আমরা পাটের বাজার দেখছিলাম যে একদম নিম্ন বাজার, কিন্তু এখন একটু পাটের বাজার ভালো দিক প্রদর্শন করছে। যদিও ডাক্তার ইনুস একটু দেয়া চাহিদা করে, তাহলে সাধারণ চাষি ভাইদের হয়তো ন্যায্য পরিমাণ দাম দিবে, এটা আশা করা যায়। বাংলাদেশের যে ঝুটমেলগুলো চালু করার ব্যবস্থাপনা করছে ডক্টর ইনুস, সরকারের যেগুলো ঝুটমেল ছিল সেগুলো চালু করার ব্যবস্থাপনা করছে, এবং বড় বড় বিজনেসম্যানরা আর হতাশ হচ্ছে না, তারা ব্যবসা আবারও ফিরে যাচ্ছে। তারা জানাচ্ছে যে আবার অবশ্যই আমরা ব্যবসায় ফিরে যাই, আমাদের যা করার দরকার যখন যেটা হয় এখন সেটা হবে, এটা জানাচ্ছে। তারা আর ভয় করছে না, তারা নিজ নিজ ব্যবসায় নিয়োজিত আবার ফিরে আসছে। যদিও মেলা না কিনছে, তবুও কম কেনার প্রতিযোগিতা তাদের ভিতরে আছে। বাংলাদেশের যে সোনালী ইস্পাতের চাহিদা আমরা দেখতে পেয়েছিলাম না, এখন পাচ্ছি যে এটা আসলেই কম দেখা যাচ্ছে। বাংলাদেশের অবস্থান কোথায়? বাংলাদেশ আবারও ফিরে আসবে, সেই বাংলাদেশ সোনার বাংলাদেশে আবারও গড়বে। তাই বাংলাদেশের সোনালী ইস্পাত আবারও দাম ফিরবে, এটা আশা দিয়েছে ডক্টর ইউনূস। আরও বলেছে যে বাংলাদেশকে আমি সোনার বাংলা এবং কি শান্তি শৃঙ্খলা বাংলাদেশ গড়ে তুলব। এবং বাংলাদেশের অবস্থা কোথায় দাঁড়াবে? বাংলাদেশ আবারও সেই নোবেল পুরস্কার যে পেয়েছিল ডক্টর ইউনূস, তিনি জানিয়েছেন বাংলাদেশকে আবারও শান্তশিষ্ট বাংলাদেশ হিসাবে গড়ে তুলব, সবাইকে স্বাভাবিক রাখব। বর্তমান সোনালী ইস্পাতের দাম খুচরা বেচাকেনা কী দিচ্ছে ডক্টর ইউনূস, সেটা দেখুন। বাংলাদেশের যে পাবনা জেলায়, সেখানে খুচরা বেচাকেনা হচ্ছে 2900, 3000 এবং কি 2800 এর ভিতরেই বেচাকেনা হচ্ছে। বাংলাদেশের রাজশাহী পাটের বাজার কী বেচাকেনা হচ্ছে, সেখানে 2600, 2700 এর ভিতরে বেচাকেনা বেশিরভাগ হচ্ছে। বাংলাদেশের নাটোরে কী বেচাকেনা হচ্ছে, বাংলাদেশের সোনালী ইস্পাত নাটোরে বেচাকেনা হচ্ছে সর্বোচ্চ ভালো মানের পাটটা 2800 টাকা, বেশিরভাগ বেচাকেনা হচ্ছে 2500, 2600 এর ভিতরে বেশি বেচাকেনা, এর ভিতরে বেশি দেখা দিচ্ছে। বাংলাদেশের পাটের উপর ডিফেন্স করে নাটোরের পাট বেচাকেনা হচ্ছে। বাংলাদেশের রংপুর কেরম বাজার? বাংলাদেশের রংপুরে আমরা জানতে পেরেছি যে সেখানের বাজার যে বাংলাদেশের 3200 এবং কি 3400 বাংলাদেশের রংপুরে বাজার দেখা দিয়েছে। সেখানে ভালো মানের পাটের উপর ডিফেন্স করে, সব পাটগুলো না বললেই চলে, পাটের উপর ডিফেন্স করে পাট বেচাকেনা হচ্ছে। বাংলাদেশের ফরিদপুরে, সেখানকার পাটের কথা আমরা আর কি বলবো, সর্বনিম্ন যেখানে ভালো মানের পাট পাওয়া যায় ফরিদপুর, সেই পাটের বাজার ভালোই দেওয়ার ব্যবস্থাপনা করছে এবং ভালোই দাম সেখানে। সেখানে এখন নতুন পাটের বাজার চলছে 3500, 3600 এবং কি 3700, 4000-ও ভালো মানের পাটটা বেচাকেনা চলছে, এবং তিনের নিচে বেশি বেচাকেনা চলছে। বাংলাদেশের পাটের উপর ডিফেন্স করছে। সর্বনিম্ন যেখানে কুষ্টিয়া জেলার বাজারে চলে আসলাম, কুষ্টিয়া জেলার বাজারে কত বেচাকেনা হচ্ছে? বাংলাদেশে কুষ্টিয়া জেলার বাজার বেচাকেনা হচ্ছে খুচরা নতুন পাটটা বেচাকেনা হচ্ছে 2200 এবং কি 2250 এর ভিতরে বেচাকেনা। কিন্তু বাংলাদেশে কুষ্টিয়া জেলার সর্বনিম্ন চাষি ভাইরা ক্ষতিগ্রস্তর ভিতরে পড়েছে, তাদের অনেক টাকা লস হচ্ছে এবং সেটা জানাচ্ছে। কিন্তু বাংলাদেশের কুষ্টিয়া জেলায় পাট নাই বললেই চলে, 10 থেকে 15% পাট আছে, তবুও পাটের দাম নাই। গত বছর 2025 সালে সাধারণ চাষি ভাইরা 1% পাট বনবে না, এ কথা জানাচ্ছে সাধারণ ব্যবসায়িকদেরকে। তারা জানাচ্ছে পাটের লস আর লস, 1 বিঘা ভুঁয়ে 40 থেকে 45 হাজার টাকা খরচ খরচা দিয়ে হয়, এবং পাট টাকার বেলায় হচ্ছে মাত্র